পর্যাপ্ত মজুদ থাকার পরও মিলগুলো বাড়তি দামে চাল বিক্রি করছে। বিস্তারিত জানাতে দিনাজপুরে বাহাদুর বাজারে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। দিনাজপুরে চালের বাজার কিন্তু এখনও অস্থিতিশীল। গত 15-20 দিন আগে যে চালের দাম বেড়েছিল ওই দামেই কিন্তু আপনার চাল বিক্রি হচ্ছে এবং এই স্থিতিশীল হওয়ার জন্য যারা ভোক্তা এবং যারা পাইকার এবং খুচরা বিক্রেতা তারা দুষছেন যে সঠিক নজরদারি এবং তদারকির অভাবেই কিন্তু চালের যে বাজারটি অস্থিতিশীল অবস্থায় রয়েছে। বিশেষ করে এই যে দিনাজপুরের সবচেয়ে বড় চালের পাইকারি মার্কেট বাহাদুর বাজারে আজকের যে বাজার যেটি গত 10-15 দিন আগে যে চালটি যে দামে বৃদ্ধি পেয়েছিল সে দামে বিক্রি হচ্ছে। বিআর 28 এখানে প্রতি কেজি 64 টাকা, বিআর 29 58 টাকা, সুমন স্বর্ণ 57 টাকা, গুটি স্বর্ণ 53 টাকা, মিনিকেট 74 থেকে 75 টাকা, নাজির চাল 80 টাকা এবং জিরা কাঠের সবচেয়ে যে ভালো সে চালটি বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। এই যে আমরা চালের যে বৃদ্ধির যে কারণ এটা কিন্তু পরস্পরকে আপনার দোষারোপ করে আসছেন। বিশেষ করে যারা আড়তদার বা খুচরা ব্যবসায়ী তারা বলছেন যে মিল গেট থেকে মিলারদের কাছ থেকেই কিন্তু তারা চাল নিয়ে এসে বাজারে বিক্রি করেন। বিশেষ করে যারা সাধারণ ক্রেতা এবং ভোক্তা তারা কিন্তু সবচেয়ে বেশি আপনার বিব্রত এবং আপনার দুর্ভোগে পড়েছে যে তাদের যে বাজেট সীমিত আয় সেটা নিয়ে তারা এই বাজারে আসলে তাদের বেশি দাম দিয়ে আবার চাল কিনতে হচ্ছে। এদিকে মিলাররা তাদের যে বক্তব্য আমরা শুনেছি বা তারা যেটা বলেছেন, বিশেষ করে চালকল মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে বারবার খালি মিলারদেরই দোষারোপ করা হয়। তারা যেটা বলছেন অনেক বড় চাল ব্যবসায়ী আছেন তাদের গোডাউনে আপনার শত আপনার চাল এবং ধান তারা মজুত করেছেন এবং মজুতকৃত চাল কিন্তু তারা এখন আপনার বিক্রি করছেন এবং সেখানে তাদের বারবার বলা হচ্ছে যে তাদের নজরদারি বাড়ানোর জন্য এবং অভিযান পরিচালনার জন্য চালকল মালিক গ্রুপের পক্ষ থেকে কিন্তু আহ্বান জানানো হচ্ছে। এদিকে যারা খাদ্য বিভাগও বলছেন যে তারা তাদের নজরদারি বাড়ানোর কথা বললেও কিন্তু ওই অবস্থায় রয়েছে। তো আমার কাছ থেকে বাহাদুর বাজারে চালের সর্বশেষ এই ছিল। চালের বাজারের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম দিনাজপুরের বাহাদুর বাজারে।